তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন কিন্তু করানো হবে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওর ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে, বেতন কত করে দেওয়া হবে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, নিচে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রিলিজ করা হয়েছে। নোটিশ প্রকাশের ডেট তোমাদের কিন্তু এখানে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে 20/2/2026 কিন্তু তোমাদের এই যে নোটিশটি সেই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি এখানে এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। তো ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে মোটর ভেহিক্যাল অর্থাৎ এমভি অর্থাৎ মোটর ভেহিক্যাল, তোমাদের এখানে মেকানিক পোস্টে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে মোটর ভেহিক্যাল ইলেকট্রনিক্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, টার্নার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ওয়েল্ডার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ট্রায়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ব্ল্যাক স্মিথ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সিলেকশনের পর এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে 19,000 কিন্তু এখানে বেসিক পে রাখা হয়েছে। 7th CPC অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই বয়সটি যে ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 1/7/2026। তো এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। এবং তোমরা সকলে জানো তোমরা যারা SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা OBC NCL রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এবং যারা তোমরা গভর্নমেন্ট সার্ভেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে আপ টু 40 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবং যারা এখানে গভর্নমেন্ট সার্ভেন্ট এখানে SC ST তো তারা কিন্তু এখানে 45 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আবেদন করার জন্য এখানে বলা হয়েছে এ সার্টিফিকেট ইন দি রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে, যেরকম যাদের এখানে ITI পাস করা রয়েছে। তো তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ITI পাস করা থাকতে হবে। যেরকম ধরে নাও তোমরা এখানে টার্নার ট্রেডে আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই এখানে টার্নার ট্রেডে কিন্তু ITI পাস করা থাকতে হবে। কিংবা যারা এখানে ওয়েল্ডার ট্রেডে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই পোস্টে ITI পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এবং এখানে অর দিয়ে আরেকটি তোমাদের কিন্তু যোগ্যতা বলা হয়েছে, যাদের এখানে 8ম শ্রেণী পাস করা রয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে 1 বছরের তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেথড অফ সিলেকশন অর্থাৎ সিলেকশন কিভাবে করানো হবে, তো প্রথমে কিন্তু আবেদন করতে হবে অফলাইন মোডে। তো তারপর কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে এবং ট্রেড টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন করানো হবে। এবং নিচে এখানে বলা হয়েছে যে ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে তোমাদের আবেদন ফর্মের সঙ্গে। তো এখানে সমস্ত রকমের তোমাদের ডকুমেন্টের কথা বলা হয়েছে। এজ প্রুফ, তো এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে হবে অথবা এখানে মাধ্যমিক পাশের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট দিলেই কিন্তু হবে। এরপর নিচে বলা হয়েছে 2 নাম্বার দিয়ে এডুকেশনাল সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে সেগুলো দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেরকম ITI পাশের মার্কশিট এবং সার্টিফিকেট সেগুলো দিতে হবে। এরপর এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। তো তোমরা যারা এখানে মোটর ভেহিক্যাল পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং SC ST হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। EWS হয়ে থাকলে তাদের সার্টিফিকেট এবং ট্রেড সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এরপর নিচে এখানে তোমাদের আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ফুল নেম ইন ব্লক লেটার। তো তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম এখানে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে এবং নিচে এখানে ফাদার্স নেম ফিল আপ করতে হবে। পোস্ট নেম অলরেডি ফিল আপ করা থাকবে এবং এখানে ট্রেড কোন ট্রেডে আবেদন করছো তো এখানে উপরে ট্রেড দেওয়া হয়েছে। তো তোমরা যে ট্রেডে আবেদন করবে ধরে নাও এখানে তোমরা
ব্ল্যাক স্মিথ এই ট্রেডে আবেদন করবে। তো তাহলে তোমাদের কিন্তু এই ট্রেডের নাম তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে যে তোমরা কোন ট্রেডে আবেদন করছো। এখানে ট্রেডের নাম ফিল আপ করবে, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের উপরে কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে দি সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস। তো তোমাদের ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে, এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 31/3/2026। তো তোমাদের এই ডেটের আগে আগে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 500 টাকা কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে। এবং SC ST কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। তো যাদের এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো এই অফলাইন ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফর্মটি ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে, এবং আবেদন ফর্ম পাঠানোর লাস্ট ডেট 31/3/2026 কিন্তু রাখা হয়েছে।